এই সরষের তেল দিচ্ছি। এবারে আমি দেবো আদা, আদা কুচি, এই যে আদা কুচি। তারপরে দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, রসুন কুচি। তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হয়ে এসেছে, একটু হালকা রং ধরেছে। এই যে একটুখানি তরকারি কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এর মধ্যে গাজর, মিষ্টি আলু এগুলো সেদ্ধ করে রাখা ছিল বাড়িতে, সেটা দিয়ে দিলাম। এটা একটু হতে হতে আমি মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন দিলাম। বাড়িতে আমি ভাজা মশলা করে রাখি, যেমন মৌরি, জিরে, ধনে, এটা দিয়ে একটু গরম করে পিষে রাখি, সেইটা দিয়ে দিলাম 1 চামচ। মশলাগুলো দিয়ে থেকে একটু জল দিলাম, একটু বাটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, একটুখানি লাল মির্চ দিলাম, কাশ্মীরি লাল মির্চ। এরপরে দেবো একটু মিষ্টি, স্বাদ মতো মিষ্টি। আপনারা যদি না খান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, একটু মিষ্টি দিলাম। একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অল্প। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এই যে সেদ্ধ করে রাখা গোটা মুগ, সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়তে নাড়তে আমি একটা মশলা তৈরি করেছি, মাখনা আর গোটা কাজু, সাদা কাজু। এটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে একটুখানি দুধ দিয়ে বেটে একটা মশলা বানিয়েছি, সেইটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, এটার ওপরে দিয়ে দেবো। এই যে মাখনা আর কাজু দুধ দিয়ে হালকা বেটে রেখেছি, এই দেখো ক্লিন করে পেস্ট করে রেখেছি, সেইটাই ওপর দিয়ে ছেড়ে দিলাম। আপনারা যেমন ফ্রেশ ক্রিম দেন, আমি এটা দিলাম। এবার নাড়তে থাকবো, এটা একটু ঘন হয়ে যায়। এর উপরে টমেটো কেচাপ দেবো একটুখানি। দেখুন আমার একটা ক্রিমি কি সুন্দর টেক্সচার এসছে, প্রায় রেডি। এবারে এর উপরে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। এটা ঢাকা টাকা দিতে হবে না, এটা এমনি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। সামান্য পরিমাণে কসুরি মেথি এখানে হাত দিয়ে ঘষে এই দিয়ে দিলাম। রান্না রেডি, আমার আজকের রান্না তৈরি। দুই
মিশেল